ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রেম WH কোশ্চেন্স। এর আগে WH কোশ্চেনের উপরে একটা ক্লাস আমি নিয়েছিলাম। যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই সেই ভিডিওটা একবার আমার লেসনটা দেখে নেবে, যেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। চলো প্রথমেই শুরু করা যাক কিভাবে WH কোশ্চেন আমরা তৈরি করব। আমরা সবাই তো সাধারণ বাক্য করতে পারি, কিন্তু প্রশ্নবোধক বাক্য কজন তৈরি করতে পারি? নাম্বার 1 দেখে নি, মিস্টার রয় রোড দিস বুক। মিস্টার রয় এই বইটা লিখেছিলেন। তাহলে আমাকে হু দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। তাহলে আচ্ছা বাংলায় ভেবে নাও তো যে কে এই বইটা লিখেছিল। তাহলে হু এর বদলে শুধুমাত্র এই সাবজেক্টের বদলে হুটা বসিয়ে দিলেই হলো। কি করতে পারি আমরা? হু রোড দিস বুক। কে বইটা লিখেছিল, হয়ে গেল উত্তরটা। WH কোশ্চেন তৈরি করার সময় তো উত্তরটাকে কি করতে হবে? উত্তরটাকে বাদ দিতে হবে। তাহলে মিস্টার রয় বাদ, হু রোড দিস বুক। তাহলে সাবজেক্টের বদলে শুধুমাত্র হুটা বসে যাবে। হুটো তো ব্যক্তিবাচক, ব্যক্তির বদলে বসে। নেক্সট, হি ইজ আ রাইটার। সে হয় একজন লেখক। এখানে কি দিয়ে করতে হবে তোমাকে WH কোশ্চেনটা? হোয়াট দিয়ে। সে হয় একজন লেখক। তাহলে আচ্ছা ভেবে নাও তো সে কি? সে কি? একজন রাইটার। তাহলে এই রাইটারটা হচ্ছে যে আনসারটা বাদ WH কোশ্চেন করার সময়। তাহলে এটা কি হবে প্রশ্ন? একটা জিনিস খেয়াল করবে, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া যদি কোনো বাক্যে থাকে তাহলে প্রশ্ন করার সময় সেটা কি হয়ে যায়? সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট। যে সাহায্যকারী ক্রিয়াটা থাকবে সেটাই বসে যাবে আর সাবজেক্ট বসবে। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে বলেছে আমাকে, হোয়াট। এরপর সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, প্রশ্ন করার সময় সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট। এটা তো বাদ, উত্তরটা বাদ। হোয়াট ইজ হি? সে কি? হি ইজ আ রাইটার। দিস ইজ রামস পেন। এটা হয় রামের কলম। তোমাকে প্রশ্ন করতে বলেছে হুজ দিয়ে। হুজ মিন্স কার। এটা পজেসিভ, একটা কাহার অধিকার বোঝাতে হুজ দিয়ে প্রশ্ন করা হয়। এটি হয় রামের পেন। তাহলে আমি প্রশ্নটা ভাববো বাংলায়, এটি কার পেন? কার পেন? রামস পেন। তাহলে এটা আনসার। তাহলে আনসারটা বাদ, প্রশ্নটা করব এই অংশটা থেকে। কিন্তু হুজ দিয়ে প্রশ্ন করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে। হুজ দিয়ে প্রশ্ন করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে হুজের পরে একটা অবজেক্ট লাগবে। হুজের পরে একটা কি লাগবে? অবজেক্ট। কার পেন এটি? কার পেন। তাহলে কি হবে এটা? হুজ একটা অবজেক্ট। অবজেক্টে কি এখানে পেন। পেন সম্বন্ধে বলা হচ্ছে হুজ পেন। উত্তরটা হচ্ছে রামস। এই উত্তরটা বাদ, হুজ পেন। এরপর সাবজেক্ট লক্ষ্য করো, দিস ইজ সাবজেক্ট। দিস ইজটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। ইজটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তাহলে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া থাকলে প্রশ্ন করার সময় কি বসবে? সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট। তাহলে হুজ পেন ইজ দিস। সহজ করে ভাববে, খুবই ইজি। নেক্সট আমরা চলে আসি, দ্য গার্ল ইন দ্য রেড শার্ট ডিড ইট। লাল রঙের শার্ট পরিহিত মেয়েটি এটা করেছে। তাহলে হুইচ আমরা জানি, হুইচ তো বস্তুবাচক, বস্তুর জন্য হুইচটা ব্যবহার করা হয়। হুইচ দিয়ে প্রশ্ন করা হয় বস্তু বোঝালে, কিন্তু অনেক সময় ব্যক্তি বোঝালেও হুইচ দিয়ে প্রশ্ন করা হয়। কিরকম করে করা হয়? এখানে বলছে যে লাল শার্ট পরিহিত মেয়েটি এটা করেছে। তাহলে কোন মেয়েটি এটা করেছে? কোন মেয়েটি এটা করেছে? তাহলে হুইচের পরে একটা অবজেক্ট লাগবে এখানে। হুইচ গার্ল। হুইচ গার্ল। তাহলে কোনটা উত্তর? দ্য গার্ল ইন দ্য রেড শার্ট। এটা পুরোটাই তো সাবজেক্ট। তাহলে এটাই বাদ, এটা তো উত্তর। কে করেছে? কোন মেয়েটা করেছে? হুইচ গার্ল। সাবজেক্ট আর অবজেক্ট সরাসরি রয়েছে, এটা বসিয়ে দিই আমি। হুইচ গার্ল ডিড ইট। কোন মেয়েটা এটা করেছে। তাহলে হুইচ দিয়ে অনেক সময় ব্যক্তিকেও
ব্যক্তিবাচকও প্রশ্ন করতে ব্যবহার করা হয় হুইচকে। নেক্সট নাম্বার 5, ইউ শুড সি মিস্টার সেন ইমিডিয়েটলি। তোমার উচিত মিস্টার সেনের সাথে দেখা করা, তৎক্ষণাৎ তাড়াতাড়ি দেখা করা দরকার। তাহলে এখানে প্রশ্নটা করতে হবে কার দিয়ে, হুম। কার সহিত দেখা করতে হবে, কার সহিত, মিস্টার সেনের সহিত। তাহলে হুমটা তো অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আমরা সেই হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে তো অবজেক্ট বলে। তাহলে এখানে কার সাথে দেখা করা উচিত, মিস্টার সেনের সাথে দেখা করা উচিত। তাহলে মিস্টার সেনটা এখানে বাদ চলে যাবে। প্রশ্নটা বাকি অংশ থেকে করতে হবে, ইউ শুড সি। তাহলে প্রশ্নটা কিভাবে বানাবো, প্রথমে হুম দিয়ে করতে বলেছে, হুম, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া রয়েছে, তাহলে কি বসবে প্রশ্ন করার সময়, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, হুম শুড ইউ, তারপরে ভার্বটা যেটা থাকবে তাই। যদি সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া থাকে, মনে রাখবে প্রশ্ন করার সময় সাহায্যকারী ক্রিয়া ইউ শুড ইউ হয়ে গেল, আর ভার্ব যেটা থাকবে সেটাই। বোঝা গেছে? যা ভার্ব থাকবে, সাহায্যকারী ক্রিয়া হ্যামিজার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাড ক্যান কুড শ্যাল শুড, এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভার্ব যেটা থাকবে সেটাই। হুম শুড ইউ সি ইমিডিয়েটলি, অনেক সময় ইউটা আই হয়ে যায়, যেমন আইটা প্রশ্ন করার সময় ইউ হয়ে যায়, ইউটা অনেক সময় প্রশ্ন করার সময় কি হয়ে যায়, আই হয়ে যায়। হুম শুড ইউ সি ইমিডিয়েটলি, কার সাথে তোমার দেখা করা উচিত, মিস্টার সেনের সাথে। নেক্সট চলে আসি, হি ইজ স্লিপিং বিকজ হি ইজ ইল। সে ঘুমোচ্ছে তার কারণ সে হয় অসুস্থ। তাহলে প্রশ্নটা করতে হবে কেন দিয়ে, হোয়াই দিয়ে, হোয়াই দিয়ে প্রশ্নটা করতে হবে। তাহলে হি ইজ স্লিপিং বিকজ হি ইজ ইল, কেন সে ঘুমোচ্ছে, উত্তর কোনটা, বিকজ হি ইজ ইল। তাহলে উত্তরটা বাদ প্রথমেই, বাকি অংশটা থেকে প্রশ্নটা আমাকে বানাতে হবে, বাকি অংশটা থেকে আমাকে প্রশ্নটা বানাতে হবে। হি ইজ স্লিপিং বিকজ হি ইজ ইল। তাহলে সে ঘুমোচ্ছে কারণ সে অসুস্থ। তাহলে কেন সে ঘুমোচ্ছে, কেন সে ঘুমোচ্ছে তার কারণটা হচ্ছে সে অসুস্থ। তাহলে কেন সে ঘুমোচ্ছে, হি ইজ স্লিপিং, এই অংশটা দিয়ে প্রশ্নটা বানাতে হচ্ছে আমাকে। তাহলে হোয়াই দিয়ে প্রশ্নটা তৈরি করতে হচ্ছে, হোয়াই, সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া রয়েছে ইজ। তাহলে সাহায্যকারী ক্রিয়া থাকলে সেটি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসে যাবে, প্রশ্নবোধক করার সময় সেটি তো সাবজেক্টের আগে বসে যাবে। হোয়াই ইজ হি স্লিপিং, কেন সে ঘুমোচ্ছে। নেক্সট নাম্বার 7 চলে যায়, দ্য ম্যান লিভস ইন আ লোনলি হাউস। লোকটি থাকে একটি নির্জন বাড়িতে। কোথায় থাকে প্রশ্ন করতে হবে হোয়ার, হোয়ার নামক ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে। দ্য ম্যান লিভস ইন আ লোনলি হাউস, ম্যানটি কোথায় থাকে, ইন আ লোনলি হাউস। তাহলে ইন আ লোনলি হাউস তো আনসার, সেটা বাদ চলে যাবে। প্রশ্নটা দ্য ম্যান লিভস থেকে বানাতে হবে। সাবজেক্টের পরে লক্ষ্য করো, এখানে সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব রয়েছে, কোনো অ্যামিজার ওয়াজ ওয়ার বি ভার্ব নেই, কোনো হ্যাভ ভার্ব নেই, হ্যাভ হ্যাজ হ্যাড, কোনো মরাল অক্সিলারি নেই, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট নেই। তাহলে সাবজেক্টের পরে সরাসরি যখন মূল ভার্ব, তখন প্রশ্ন করার সময় কি ইউজ করা হয়, সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য আমি বলেছিলাম, তখন ডু দিয়ে অথবা ডাজ দিয়ে অথবা ডিড দিয়ে প্রশ্ন করা হয়। সেটা নির্ভর করে মূল ভার্বের উপরে। মূল ভার্বটি যখন প্রেজেন্ট টেন্সে থাকে, এটা যদি লাইভ থাকতো তাহলে ডু দিয়ে প্রশ্ন হতো, লাইভস আছে বলে ডাজ দিয়ে হবে। যদি লিভ থাকতো, যদি লিভ থাকতো তাহলে ডিড দিয়ে প্রশ্ন হতো। তাহলে এখানে প্রশ্নটা হবে কি দিয়ে, হোয়ার ডাজ, কারণ লিভস আছে, মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। হোয়ার ডাজ, তারপর সাবজেক্ট দ্য ম্যান, হোয়ার ডাজ দ্য ম্যান। এরপর কিন্তু ডামি ভার্ব ব্যবহার হলে সবসময় মূল ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কোনটা, লিভ, কারণ ডামি ভার্ব সবসময় কি ভার্বের সাথে মিশে থাকে,
মূল ভার্বের সাথে মিশে থাকে ডাজ যুক্ত লিভ সমান তো লিভস। Where does the man live? লোকটি কোথায় থাকে? উত্তরটা হচ্ছে in a lonely house. Next, he wrote these books in 1998. সে বইটা লিখেছিল নাম্বার 8। সে বইটা লিখেছিল তাহলে বুঝতে সুবিধা হবে। He wrote this book in 1998. সে বইটি লিখেছিল 1998 সালে। তাহলে প্রশ্নটা করতে হবে when দিয়ে প্রশ্ন করলে কি হবে? কখন সে বইটি লিখেছিল? কখন লিখেছিল? in 1998। তাহলে উত্তর কোনটা? উত্তরটা বাদ চলে যাবে। in 1998 এটা বাদ চলে যাবে। বাকি অংশটা থেকে প্রশ্নটা করতে হবে। হি রোড দিস বুক, when দিয়ে প্রশ্নটা বানাতে হবে আমাকে। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্ব সরাসরি রয়েছে, সাহায্যকারী ক্রিয়া নেই। তাহলে কি বসাতে হবে? প্রশ্নটা করতে হচ্ছে when দিয়ে। সাবজেক্টের পরে যখন সরাসরি মূল ভার্ব তখন ডু ভার্ব, ডু, ডাজ কিংবা ডিড, ডিপেন্ডিং অন দ্য মেইন ভার্ব। রাইট এর পাস্ট টেন্স রয়েছে রোড, তাহলে এর পাস্ট টেন্স থাকলে কি দিয়ে প্রশ্নটা হবে? ডিড দিয়ে। when did সাবজেক্ট, হি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সব সময় রাইট, রোট, রিটেন, তাই তো? write this book, when did he write this book? কথোপকথনের জন্য WH ওয়ার্ড বা ফ্রেমিং WH কোশ্চেন্স একটা ভাইটাল জিনিস খুবই। ইংরেজিতে কথাবার্তা বলার জন্য সাধারণ বাক্য তো আমরা খুব সহজেই বলতে পারি, কিন্তু প্রশ্নবোধক বাক্য বলার সময় আমরা আটকে যাই। কিভাবে প্রশ্নবোধক বাক্যটা তৈরি করব? তাহলে যদি তোমরা সিস্টেমেটিক্যালি করে যাও তারপর একটা অভ্যাসে পরিণত হবে তোমাদের। when did he write this book? কখন বইটা সে এটা লিখেছিল? উত্তরটা হচ্ছে in 1998। they are dancing like snakes, তারা নাম্বার 9, তারা নাচ করছে সাপের মতো। তাহলে হাউ দিয়ে প্রশ্নটা বানাতে হবে। কিভাবে নাচ করছে তারা? কিরকম নাচ করছে? লাইক স্নেকস। তাহলে উত্তরটা বাদ। এই অংশটা থেকে প্রশ্নটা বানাতে হচ্ছে আমাকে দে আর ডান্সিং। তাহলে হাউ দিয়ে প্রশ্নটা কি বানাবো? হাউ সাবজেক্টের পরে দেখো, লক্ষ্য করো, হাউ আর ডান্সিং, আরটা হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়া, ডান্সিংটা হচ্ছে মূল ক্রিয়া। তাহলে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া রয়েছে, তাহলে প্রশ্ন করার সময় সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট হয়ে যাবে। হাউ আর দে, মূল ভার্ব যা থাকবে তাই, সাহায্যকারী ক্রিয়া যদি থাকে তাহলে মূল ভার্ব যা থাকবে তাই। হাউ আর দে ডান্সিং, উত্তরটা হচ্ছে লাইক স্নেকস। নেক্সট আমরা লক্ষ্য করি যে সমস্ত WH গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে হাউ এর ভ্যারিয়েন্ট অফ হাউ, মানে হাউ দিয়ে তোমাকে প্রশ্ন করতে বলবে, কিন্তু হাউ এর একটা অন্য ধাঁচ ব্যবহার করতে হবে, অন্য ধরন ব্যবহার করতে হবে, সেটা মিনিংটা বুঝে। নাম্বার 10 লক্ষ্য করি আমরা এগুলো। আই ওয়ান্ট 200 রুপিস, আমি চাই 200 টাকা। হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হাউ কিরকম চাই, কিভাবে চাই, সে তো হচ্ছে না। তাহলে কি দিয়ে হবে প্রশ্নটা? হাউ, টাকার অঙ্ক বোঝাতে যেটা দিয়ে প্রশ্ন করা হয় সেটা হয় হাউ মাচ। হাউ এর কোন ভাগ? হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হবে টাকার অঙ্ক বোঝাতে। তাহলে কত টাকা চাই, 200 রুপিসটা হচ্ছে উত্তরটা বাদ। আই ওয়ান্ট থেকে প্রশ্নটা করতে হবে। তাহলে হাউ মাচ দিয়ে প্রশ্নটা করতে হবে, হাউ মাচ। দেখো সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাই না? তাহলে এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, তাহলে প্রশ্ন করার জন্য ডু কিংবা ডাজ কিংবা ডিড ডামি ভার্বের ব্যবহার করতে হবে। তাহলে আই ওয়ান্ট, তাহলে মূল ভার্বের কোন ফর্ম রয়েছে? ওয়ান্ট, ওয়ান্টেড, প্রেজেন্ট ফর্ম রয়েছে। প্রেজেন্ট ফর্ম হলে কি ব্যবহার হবে প্রশ্ন করার জন্য? ডামি ভার্ব ডু। এরপর সাবজেক্ট আই থাকলে কি হয়ে যায় বললাম? আইটা হয়ে যায় ইউ। হাউ মাচ ডু ইউ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, দেখবে কোনো বাসে ভাড়া কেউ খুঁজছে, কন্ডাক্টর খুঁজছে, তখন তুমি জিজ্ঞেস করবে হাউ মাচ, কত, সংক্ষেপে বলা হয় ওটা অবশ্যই।
নেক্সট লক্ষ্য করি আমরা নাম্বার 11, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 6 আওয়ার্স। সে 6 ঘন্টা ধরে কাজ করছে। সে 6 ঘন্টা ধরে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 6 আওয়ার্স। হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কিভাবে বা কিরকম দিয়ে প্রশ্ন তো হবে না। এখানে এখানে সময় বোঝাচ্ছে, সে একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করছে। সময় বোঝালে হাউ দিয়ে যে প্রশ্ন করা হয়, হাউ লং, কতক্ষণ। বাংলায় হাউ লং মানে কি, কতক্ষণ দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে কতক্ষণ সে কাজ করছে, 6 ঘন্টা ধরে। তাহলে 6 ঘন্টাটা বাদ, ফর 6 আওয়ার্সটা বাদ। তাহলে এই অংশটা থেকে প্রশ্নটা আমাকে বানাতে হবে। নাম্বার 11, হাউ লং দিয়ে প্রশ্ন বানাচ্ছি। সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া রয়েছে। তাহলে প্রশ্ন করার সময় কি হবে, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট হয়ে যাবে। হাউ লং হ্যাজ হি বিন, যা থাকবে তাই, ভার্ব যা থাকবে তাই, বাকি যে অংশটা, শুধুমাত্র উত্তরটা লেখা চলবে না। হাউ লং হ্যাজ হি বিন ওয়ার্কিং, আনসার হলো ফর 6 আওয়ার্স। নেক্সট লক্ষ্য করি, দে কাম হিয়ার টুয়াইস আ উইক। তারা এখানে আসে, টুয়াইস মানে দুবার, থ্রাইস মানে তিনবার, ওয়ান্স মানে একবার। তারা এখানে সপ্তাহে একবার আসে। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। সপ্তাহে কবার আসে, কিরকম আসে, কিভাবে আসে, হচ্ছে না তো। তাহলে হাউ এর ভ্যারিয়েন্ট ব্যবহার করতে হবে। হাউ এর কোন ভ্যারিয়েন্ট ব্যবহার করতে হবে, কতবার বোঝাতে যে হাউ এর ভ্যারিয়েন্ট ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য, সেটা হলো হাউ ওফেন। ওফটেনও বলে, OFTEN, এটা সাইলেন্ট যদিও। হাউ ওফেন বা ওফটেনও বলে অনেকে। হাউ ওফেন, কতবার সে আসে, মানে প্রশ্নটা করতে হবে সপ্তাহে সে কতবার আসে। তাহলে উত্তরটা হচ্ছে টুয়াইস, উত্তরটা বাদ। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করার সময় 12 নম্বরটা কি করছি আমরা, দে কাম হেয়ার। তাহলে কি দিয়ে প্রশ্নটা করতে হচ্ছে, কতবার বোঝাতে হাউ ওফেন। দেখো লক্ষ্য করো, সাবজেক্ট মূল ক্রিয়া, সাবজেক্টের পরে সরাসরি মূল ক্রিয়া রয়েছে, দে কাম, সাহায্যকারী কোনো ক্রিয়া নেই। তাহলে প্রশ্ন করার জন্য ডু ভার্ব বা ডামি ভার্ব ব্যবহার করতে হবে। কাম রয়েছে, কাম কেম কাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। তাহলে প্রশ্নটা করতে হবে হাউ ওফেন ডু। এরপরে সাবজেক্ট ডু দে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম হিয়ার এ উইক। সপ্তাহে সে এখানে কতবার আসে, উত্তর হচ্ছে টুয়াইস। হাউ অফেন ডু দে কাম হিয়ার আ উইক। ইন আ উইক হয় না, মনে করবো যখন আমরা মানে তোমার প্রিপোজিশন পড়াবো তখন এগুলো শেখাবো। নেক্সট আমরা নাম্বার 13 লক্ষ্য করি, আই এম 34 নাও। আমি এখন 34 বছরের। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে বা কিরকম দিয়ে প্রশ্ন করলে কি হবে, প্রশ্নটা হবে না। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে তোমাকে, এখানে হাউ এর একটা ভেরিয়েন্ট লাগাতে হবে। বয়স বোঝাতে হাউ এর কোন ভেরিয়েন্ট ব্যবহার করা হয়, আমরা সবাই ব্যবহার করি কিন্তু জানি না কি ব্যবহার করি বলতো। হাউ ওল্ড, বলো না, হাউ ওল্ড আর ইউ, আই এম 15 years old, আই এম 16 years old। তাহলে হাউ ওল্ড, বয়স বোঝাতে হাউ ওল্ড, শুধু হাউ দিয়ে হবে না, হাউ ওল্ড। এরপর লক্ষ্য করো, তাহলে 34টা হচ্ছে উত্তর। আমার বয়স কত এখন, 34। এখানটায় একটা জিনিস লক্ষ্য করবে, আই থাকলে আমি বলেছি প্রশ্ন করার সময় আমিটা কি হয়ে যায়, তুমি হয়ে যায়। তাহলে আইটা থাকলে এম হয়, ইউ থাকলে কি হতো বলতো, এম ইজ আর এর মধ্যে তো একটা হতো, আয়ের পরে এম হয়, ইউর পরে আর হবে, তাই তো। আই থাকলে ইউ হয়ে যায় WH কোশ্চেন তৈরি করার সময় উত্তর থেকে। হাউ ওল্ড, তাহলে আই থাকলে ইউ যেহেতু হয়ে যায় তাহলে ইউর পরে ধরে নিতে হবে এটা আর ছিল নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে, এম ইজ আর এর মধ্যে তো যে কোনো একটা। হাউ ওল্ড আর ইউ নাও, হাউ ওল্ড আর ইউ নাও, 34। নেক্সট নাম্বার 14,
আই ড্রাইভ 90 কিমি পার আওয়ার, আমি গাড়ি চালাই 90 কিমি প্রত্যেক ঘন্টাতে। তাহলে হাউ দিয়ে করতে হবে, হাউ দিয়ে কি করা যাবে, এটা কিভাবে বা কিরকম দিয়ে করা যাবে কি না। যদি স্পিড বোঝায় তাহলে WH ওয়ার্ড, কোন WH ওয়ার্ড ব্যবহার করা হয়, হাউ ফাস্ট, কত দ্রুত। তাহলে নাম্বার 14 কি হবে, এটা প্রশ্নটা হবে কত দ্রুত তুমি ঘন্টায় কত দ্রুত তুমি গাড়ি চালাও, 90 কিমি পার আওয়ার। তাহলে হাউ ফাস্ট, লক্ষ্য করো প্রশ্ন করার সময় সাবজেক্ট মূল ক্রিয়া রয়েছে, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। কনজুগেশন অফ ভার্ব গুলো বারবার করে বলেছি, কনজুগেশন অফ ভার্ব সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই করবে, এগুলো একান্তই জানা দরকার, না হলে তুমি কি করে বাক্য তৈরি করতে পারবে। হাউ ড্রাইভ, হাউ ফাস্ট, সাবজেক্টের পরে সরাসরি মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে ডু কিংবা ডাজ কিংবা ডিড। তাহলে ড্রাইভ রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে ডু হবে। হাউ ফাস্ট ডু আই থাকলে কি হয়, ইউ। হাউ ফাস্ট ডু ইউ ড্রাইভ 90 km per hour. Next, there are 100 paintings in the hall. Number 15. হলে 100টা ছবি রয়েছে, তাহলে হাউ দিয়ে করতে বলেছে, হাউ দিয়ে তো করা যাবে না, কিরকম কিভাবে, এভাবে দিয়ে তো প্রশ্ন হচ্ছে না, তাহলে কিরকম করতে হবে, কতগুলো যেগুলোকে গোনা যায়। হাউ দিয়ে প্রশ্ন করার সময় যেগুলোকে গোনা যায় তখন তাদের বদলে কি ব্যবহার করা হয়, কোন প্রশ্ন ব্যবহার করা হয়, যেগুলোকে গোনা যায় হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হয়, যেগুলো গোনা যায় না তখন হাউ মাচ, আনকাউন্টেবলের ক্ষেত্রে। তাহলে দেয়ার আর 100 পেন্টিংস, কতগুলো রয়েছে, 100 পেন্টিংসটা উত্তরটা বাদ। তাহলে হাউ মেনির পরে কিন্তু একটা অবজেক্ট লাগাতে হবে, বাংলায় প্রশ্ন করো না, কতগুলো ছবি সেখানে হলে রয়েছে, কতগুলো ছবি, হাউ মেনি মানে কতগুলো, তাহলে একটা অবজেক্ট বসবে, অবজেক্টটা কি, পেন্টিংস, হাউ মেনি পেন্টিংস। এরপর প্রশ্নটা বানাতে হবে, সাবজেক্ট ইন্ট্রোডাক্টরি দেয়ার রয়েছে, তারপরে আর রয়েছে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, প্রশ্ন করার সময় সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট। হাউ মেনি পেন্টিংস আর দেয়ার ইন দ্য হল, শেষে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই। হাউ মেনি পেন্টিংস আর দেয়ার ইন দ্য হল, হলে পেন্টিংস কত রয়েছে, দেয়ার আর 100 পেন্টিংস ইন দ্য হল। The tower is 200 feet tall. ফুটের প্লুরাল ফর্ম হচ্ছে ফিট, ডাবল থাকলে ডাবল ই হয়ে যায়। The tower is 200 feet tall. তাহলে যদি লম্বা বোঝায় তাহলে কিরকম বা কিভাবে দিয়ে প্রশ্নগুলোকে উত্তর পাওয়া যাচ্ছে। যদি লম্বা বোঝায়, টল বোঝায় কত ফুট লম্বা, কত মিটার লম্বা, সেক্ষেত্রে হাউ টল ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, হাউ এর ভেরিয়েন্ট হাউ টল। তাহলে 200 ফিটটা হচ্ছে যে 200 ফিটটা হচ্ছে আনসারটা বাদ। দ্য টাওয়ার ইজ সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, তাহলে প্রশ্ন করার সময় কি হবে, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট। হাউ টল ইজ দ্য টাওয়ার, হাউ টল ইজ দ্য টাওয়ার। তাহলে আমরা এখানে শিখে গেলাম কিভাবে বিভিন্ন ইন্টারোগেটিভ প্রোনাউন বলো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলো বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করে কি করে সহজভাবে WH কোশ্চেন তৈরি করা যায়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।